মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংদী টিভি নিউজ আপডেট। এরশাদ হত্যা মামলা এবং দুঃখজনক যে ঘটনাটা নৃশংসভাবে যেভাবে তাকে হত্যা করা হয়েছিল এবং এই ঘটনাটা রহস্য যেভাবে আমরা উদ্ঘাটন করলাম সেই সম্পর্কে আপনাদেরকে শেয়ার করব। গত ফেব্রুয়ারি মাসের 12 তারিখে তার লাশ নাগরিয়াকান্দি বালুমাঠ এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে অনেক আঘাত ছিল, গলাতে এবং পিঠে বিভিন্ন জায়গায় আঘাত ছিল, শরীর আঘাত ছিল। তো এই ঘটনাকে কেন্দ্র করে তার বড় ভাই বাদী হয়ে মামলা করেছে সদর থানাতে। মামলাটা গুরুত্ব বিবেচনায় আমরা এটাকে সিরিয়াসলি নিয়েছি এবং পিবিআই নরসিংদীর পক্ষ থেকে আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা করেছি যে এই মামলাটা রহস্য উদ্ঘাটন করতে। মামলা অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হয়েছে এবং ক্লুলেস ছিল, কিন্তু আমরা নানা তথ্যপত্র সংগ্রহ করে এবং ব্যাপক অভিযান পরিচালনা করে আমরা 48 ঘন্টার ভিতরেই প্রথম আমরা আসামি ফরহাদকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আসামি ফরহাদের দেওয়া তথ্য মতে আমরা জানতে পারি যে তার সাথে আরো একজন সহযোগী ছিল এবং সে নিজে ছিল। দুজনে মিলে ঘটনাটা ঘটিয়েছে এবং তার সাথে যে মেইন মাস্টার মাইন্ড ছিল তার নাম হচ্ছে বিল্লাল হোসেন রনি। তা আমরা বিল্লাল হোসেন রনি পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানাতে পারিনি। আমরা বিল্লাল হোসেন রনিকে গ্রেপ্তারের জন্য এক সময় নিয়েছি। গতকালকে আমরা বিল্লাল হোসেন রনিকে কোর্টে উপস্থাপন করতে পেরেছি গ্রেপ্তার করত এবং বিল্লাল হোসেন রনি তাকে নিজেকে সম্পৃক্ত করে 164 ধারা জবানবন্দি প্রদান করেছে এবং এই হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে। বিল্লাল হোসেন রনি এবং তার সহযোগী কিলার ফরহাদ এদের দেওয়া তথ্য মতে, এদের 164 এর যে তথ্য এবং আমাদের কাছে দেওয়া তথ্য মতে আমরা আপনাদেরকে শেয়ার করছি যে তারা দুইজন, এই কিলার দুইজন ফরহাদ এবং রনি এবং ভিকটিম এরশাদ, এরা চৌয়ালাতে একটা সাইজিং মিলে কাজ করত, পাশাপাশি কাজ করতে। তারা একে অপরকে চিনতো, জানতো এবং মাস্টার মাইন্ড রনি তার একটা খারাপ অভ্যাস ছিল, সে অনলাইনে বিটকয়েন এবং অনলাইনে বিভিন্ন রকমের জুয়ার বিভিন্ন বিষয় সে জড়িত ছিল। সে মাঝে মাঝে টাকা সেন্ড আপ করতো ওই অনলাইনে এবং ভিকটিম এরশাদের ফোনের থেকে সে মাঝে মাঝে বিকাশে টাকা সেন্ড করত। যে কোনোভাবেই হোক সে ভিকটিম এরশাদের মোবাইলের যে পিন কোডটা, বিকাশের যে পিন কোড, এই পিন কোডটা সে জানতে পারে, সে কৌশলে সেটা জেনে নেয় এবং সে পরবর্তীতে তার যখন চাকরি চলে যায়, সে টাকার প্রেশারের মধ্যে থাকে, জুয়ার কারণে অন্যান্য কারণে যখন সে টাকার প্রেশারে ছিল তখন সে তার এক বন্ধু ফরহাদের সাথে একটা পরিকল্পনা করে গত 7 ফেব্রুয়ারিতে এবং 8 ফেব্রুয়ারিতে 2 দিন তারা বসে বসে পরিকল্পনা করে টাকার জোগাড় কিভাবে করা যায়। একটা পর্যায়ে তারা ছিনতাই করা, চুরি করা ইত্যাদি বিষয়ে পরিকল্পনা করে এবং তারা পারস্পরিক মতামত দেয় যে না, এরশাদের কাছ থেকে আমরা টাকাটা নিতে পারি, তার কাছে টাকা থাকে এবং তার মোবাইল ফোনেও টাকা থাকে, আমরা তার কাছ থেকে ছিনতাই করতে পারি। এই ধরনের পরিকল্পনা করে 8 তারিখ, 7 এবং 8 তারিখে এবং 11 তারিখে সন্ধ্যা 7:30 অনুমান 7:30টার দিকে তারা জানতো যে ভিকটিম এরশাদ সে সাইজিং মিলে রাতে নাইট শিফট ডিউটি করার জন্য যাবে, এই পথে তাকে ধরবে এবং সে পরিকল্পনা অনুযায়ী তারা দুইজন অপেক্ষা করে এবং তাকে তারা ধরে যেহেতু পুরো পরিচিত লোক সেই হিসেবে তার সাথে কথা বলতে থাকে এবং তারা একটা পরিকল্পনা করেছিল যে মেয়েরই লোভ দেখালো, অবৈধ কোনো মেয়ের লোভ যদি দেখানো হয় তাহলে হয়তো সে পড়ে যেতে পারে, তাকে ছড়াই নিয়ে দূরে কোথাও নিয়ে যাওয়া যেতে পারে। তো সেই পরিকল্পনা অনুযায়ী কোনো একটা মেয়ের কথা বলে, কাল্পনিক যে একটা মেয়ে আছে আমরা ধরে রাখছি আমাদের সাথে আছে, আমাদের সাথে আসেন। কৌশলে ভিকটিম এরশাদকে নিয়ে যায় বালুমাঠ এলাকায় এবং বালুমাঠ এলাকায় তার কাছ থেকে মোবাইলটা নেওয়ার চেষ্টা করে। সে যখন মোবাইল দিতে না চায় তখন তাকে আঘাত করে, ধস্তাধস্তি হয়। একটা পর্যায়ে ছুরি ছিল সাথে, তারা ছুরি পরিকল্পনার অংশ হিসেবে ছুরি নিয়েছিল কিলাররা এবং ছুরি দিয়ে উপরে তাকে আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যায় এবং তার ভিকটিমে ব্যবহৃত একটা বাইসাইকেল, এই বাইসাইকেলটা তারা নিয়ে যায়। তো ওদিন রাতেই আসামি রনি বাইসাইকেল এবং মোবাইল দুটারই দায়িত্ব সে নিজে নেয় এবং ওদিন রাতেই সে
বিকাশ থেকে পিনকোড নেওয়া যে তথ্য ছিল তার কাছে, সেটার মাধ্যমে সে ৬,৫০০ টাকা বিকাশ থেকে ক্যাশ আউট করে এবং এই ক্যাশ আউট করার পরের দিন আবার এই মোবাইল ফোনটা কিন্তু তার সহযোগী কিলারকে দিয়ে দেয় যে তুই বিক্রি করে নে। যে সাইকেলটা ছিল বাইসাইকেলটা, সেটা সে মাধবদীতে একটা গ্যারেজে বিক্রি করে। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। ভাটপাড়াতে ওখানে একটা গ্যারেজে মাত্র ৯০০ টাকা বিনিময়ে বিক্রি করে এবং ফরহাদ ওই মোবাইল ফোনটা মাত্র ১৫০০ টাকায় বিক্রি করে।